আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে জাকাত সম্প্রসারণ কার্যক্রমের ব্যানারে আমরা প্রতি বছর প্রতি মাসেই আমরা একটি অনলাইন আলোচনা সভা আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 39তম সেশনে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। আজকের এই 39তম সেশনের আলোচনার বিষয় হচ্ছে ফসলের জাকাত ওসর। বাংলাদেশের আহ অপামর মুসলিমদের কাছে এই ফসলের জাকাত ওসর এখনো এতটা পরিচিত পরিচিত নয়, এবং এই সংক্রান্ত অনেক আলোচনায় অনেকের কাছে আহ খুবই অপরিচিত। তো এই জাকাত শিক্ষা কার্যক্রমের একটি অংশ হিসেবে আমরা আজকে ইনশাআল্লাহ ফসলের জাকাত ওসর সংক্রান্ত আলোচনা করব। তো সে জায়গায় আমরা আজকে আমাদের মাঝে বরাবরের মতো অতিথিরা উপস্থিত আছেন, যারা এই ফসলের জাকাত ওসর সংক্রান্ত আলোচনা করবেন। তো এই আলোচনার শুরুতে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাই একটু আমাদের এই আলোচনা শেয়ার করবেন, অন্যরা যাতে এই আলোচনা শুনে উপকৃত হতে পারে। প্রিয় উপস্থিতি, আর আজকের এই অনুষ্ঠানে আলোচক হিসেবে আছেন জনাব আরিফ ইসলাম অপু স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন ডক্টর সৈয়দ রেজওয়ান আহমেদ স্যার, অধ্যক্ষ সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসা, জগন্নাথপুর, সুনামগঞ্জ। আমাদের সাথে আরো আছেন আহ বুখারীর হাফেজ, আমরা যাকে বুখারীর হাফেজ বলে চিনি, শেখ হাবিবুল্লাহ সিরাজি ভাই, রিসার্চ ফেলো, মুনা, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা। ইনশাল্লাহ আমরা আলোচকদের কাছ থেকে আলোচনা শুনবো। তো শুরুতে আমি পবিত্র কালামে হাকিম থেকে অনুরোধ করার তেলাওয়াত করার জন্য অনুরোধ করব আহ জনাব হাফেজ তসলিম উদ্দিন ভাইকে। আমি বরাবর মতো পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে প্রোগ্রাম শুরু করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. إن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. صدق الله العلي العظيم. السلام صدق عليكم ورحمة الله وبركاته. রহমতুল্লাহ বরকাত, জাজাকাল্লাহ খেরান। হাফেজ তসলিমউদ্দিন ভাইকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য। সম্মানীয় উপস্থিতি, আমরা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের মূল এজেন্ডায় চলে যাচ্ছি। প্রোগ্রামের শুরুতেই বরাবরের মতো আমরা স্বাগত বক্তব্য শুনবো। স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি
জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হামাদুল করিম স্যারকে। আমি স্যারকে অনুরোধ করব আজকের এই প্রোগ্রামে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জাকাত ওয়ালাইকুম। সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত ফসলের জাকাত উসর বিষয়ক আজকের এই 39তম অনলাইন আলোচনা সভায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি বিশেষভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সভার সম্মানিত আলোচকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব আরিফুল ইসলাম অপু সাহেবকে, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমেদ সাহেবকে এবং মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা মুনার রিসার্চ ফেলো শায়েখ হাবিবুল্লাহ সিরাজী সাহেবকে। তারা অনেক ব্যস্ততার মধ্যেও কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় আমাদের সভায় অংশগ্রহণ করতে সম্মত হয়েছেন। আমি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মুসলমানদের জন্য জাকাত একটি অবশ্য পালনীয় ইবাদত এবং জাকাতের একটি উল্লেখযোগ্য শাখা হচ্ছে উসর বা ফসলের জাকাত। এই উসর নিয়ে আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার সেমিনার করেছি, তথাপি বিষয়টির গুরুত্ব বিবেচনায় আমরা বারে বারে এই বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করি। আমাদের আজকের সেমিনারের আলোচকবৃন্দ নতুনভাবে বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করবেন। এর মাধ্যমে আমরা এ বিষয়ে আমাদের অনেক প্রশ্নেরই জবাব পেয়ে যাব বলে আশা করছি। ইতিমধ্যে আমরা জাকাতের বিভিন্ন বিষয়ের উপর প্রচার, প্রশিক্ষণ এবং প্রয়োগ বিষয়ক নানাবিধ কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছি। তারই অংশ হিসাবে আমরা নিয়মিতভাবে জাকাতের বিভিন্ন তাত্ত্বিক এবং প্রায়োগিক বিষয়াদির উপর অনলাইন আলোচনা সভার আয়োজন করছি। তবে এতে প্রদত্ত যে কোনো বক্তব্যের জন্য বক্তা নিজেই দায়িত্বশীল থাকবেন। আমরা সশরীরেও এ ধরনের আলোচনা সভা করে থাকি। স্থানীয়ভাবে কেউ উদ্যোগ নিলে আমরা তাতে সহযোগিতা করার চেষ্টা করব। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রম সরাসরি জাকাত আহরণ অথবা বিতরণে সম্পৃক্ত নয়। আমাদের ব্যাপারে আরো জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট www.zakatpromotion.org প্রদক্ষিণ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা এই কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি মহান আল্লাহ তাআলার অনুগ্রহে এবং আপনাদের সবার সহযোগিতায় আমাদের আজকের আলোচনা সভাটি সাফল্যমণ্ডিত হবে। সবাইকে আবারও স্বাগতম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত আহ প্রতিষ্ঠাতা জাকাত সম্প্রসারণ কার্যক্রম সৈয়দ হামাদুল করিম স্যারকে। তিনি আহ, বরাবরের মতোই আমাদেরকে এই প্রোগ্রামের এবং এই প্রতিষ্ঠানের জাকাত সম্প্রসারণ কার্যক্রম সম্পর্কে একটি ব্রিফ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আর দেরি না করে আমরা চলে যাবো আজকের মূল এজেন্ডা ইনশাআল্লাহ। আপনারা যেমনটি শুনেছেন, আজকের এই আলোচনা সভার যে বিষয়বস্তু সেটা হচ্ছে ফসলের জাকাত ওসর। এই ফসলের জাকাত ওসরের আলোচনার শুরুতে আমি নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমরা যাকে হাফেজ বুখারী হিসেবে চিনি, আমাদের আহ শায়েখ হাবিবুল্লাহ সিরাজি ভাইকে, যিনি ফেলো মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা বা মোনা। আমি শায়েখ হাবিবুল্লাহ সিরাজিকে আহ নির্ধারিত বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এমনি আমাকে শোনা যাচ্ছে কিনা? জি জি, শোনা যাচ্ছে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে মোবারকময় দিনে, সুন্দর একটি দিনে, সুন্দর একটি উদ্যোগের সাথে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত
আহ সকলকে, আহ যারা আল্লাহ রাব্বুল আলামিনের আহ আহ গুরুত্বপূর্ণ এই অত্যাবশ্যকীয় বিধানকে আমি আমার ভাষায় বলি এটা অবহেলিত একটি ফরজ ইবাদত। অবহেলিত এই অর্থে, মানে আমাদের কাছে অবহেলিত। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবহেলিত ফরজ ইবাদতকে আবার পুনরায় জাগরণ করা, জীবন্ত করার প্রচেষ্টারত থাকার তৌফিক দিয়েছেন। আমরা তার দরবারে আরো লাখো কোটি শুকরিয়া আদায় করছি। যাই হোক, যেহেতু বিদগ্ধ স্কলারগণ রয়েছেন এখানে, আমি জাস্ট সংক্ষেপে দু একটি কথা বলি। তার আগে জাকাত সম্প্রসারণ কার্যক্রমকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ বাংলাদেশে সাধারণত আহ বিভিন্ন বিষয় নিয়ে অজস্র প্রতিষ্ঠান থাকলেও আহ যে ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, সেই জাকাত, এটা নিয়ে খুব বেশি তৎপরতা বাংলাদেশে লক্ষ্য করা যায় না। দু একটি প্রতিষ্ঠান আহ প্রতিষ্ঠিত হয়েছে, সিজেটেম, এরপরে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এরা তাদের সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে সিজেটেম মোটামুটি বাংলাদেশের আহ, জাকাত বা ওসরের ক্ষেত্রে বা এই অবহেলিত ফরজিয়াতের ক্ষেত্রে মোটামুটি অগ্রগামী, অ্যাডভান্স। আর জাকাত কার্যক্রম, সম্প্রসারণ কার্যক্রমের কাজের স্টাইলটা ভিন্ন, আমি এটা আগে থেকেই জানি। তো তারপরেও যেহেতু এক একজন এক এক মেথোডোলজি ফলো করে, সিস্টেম ফলো করে দিনের খেদমত করে যাচ্ছেন, এই জন্য জাকাত সম্প্রসারণ কেন্দ্র সহ বাংলাদেশের আহ এই অবহেলিত ফরজকে পুনরুজ্জীবন দান করার জন্য যারাই প্রচেষ্টারত রয়েছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ প্রতিদান দান করুন, আমি সেই দোয়া করছি। আসলে আমাদের সমাজে এই ওসর বা জাকাতের বিষয়টি একটু ফোকাসিং হলেও ওসরের বিষয়টি একেবারে অবহেলিত। এর অবহেলার বেশ কয়েকটি কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে, আমি যেটা মনে করি সেটি হলো, বাংলাদেশের অনেক বড় বড় বিদগ্ধ স্কলারগণই মনে করেন না যে বাংলাদেশে ওসরের বিষয়টি এখানে মানে ইমপ্লিমেন্টেশন করতে হবে, বা এখানে যে ওসরের বিষয়টি আবশ্যক, ফরজ, এটা আহ, অধিকাংশ স্কলারই এটা মনে করেন না। এটা একটা দুঃখজনক বিষয়। আর এছাড়াও আরো একটু দুঃখজনক বিষয় হচ্ছে, ওসর সম্পর্কে আমাদের একেবারে ধারণা রয়েছে, সম্যক ধারণা রয়েছে, এইটাই এইটাই হলো সবচেয়ে বেশি। কারণ আমি যেহেতু আহ, আহ, আমি মোটামুটি জাকাত, ওসর, অক্ষ, এই টাইপের কাজগুলোর সাথে সম্পৃক্ত রয়েছি, এবং আমার এমফিল পিএইচডিটাও আপনারা জানেন যে এই জাকাত নিয়েই। যেহেতু আমার এই কেন্দ্রিক আমার আগ্রহ রয়েছে, ফলে আমি বিভিন্ন জায়গায় বিচরণ করার সুযোগ হয়েছে আমার। তো সেখানে আমি দেখেছি যে স্পষ্ট যে বিষয়গুলো রয়েছে ওসর বা জাকাতের ক্ষেত্রে, এই সকল বিষয়ই মানে স্পষ্ট মতভেদে লিপ্ত রয়েছেন বাংলাদেশের যাদেরকে আমরা বড় যাদেরকে আমরা বড় স্কলার মনে করি তারা। তো সেই হিসাবে আমার আমার কাছে মনে হয়েছে যে সচেতনতা তৈরি করা বা না জানাটা, এইটা ওসরের বাংলাদেশে ওসরের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বলে আমি মনে করি। এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা, যে ওসরের বিষয়টি আমরা ওইভাবে জানি না। এখন না জানার অনেক কারণ রয়েছে, তার ভিতরে একটি কারণ হলো, আসলে এ সম্পর্কে আমাদের আসলে স্ক্রিপ্ট নেই, লেখালেখি নেই, গবেষণা নেই, বা এই ধরনের মানে এটা নিয়ে মানুষের আগ্রহ খুবই কম। অথচ এটা একটা ফরজ ইবাদত। এই ইবাদত নিয়ে অনেক বেশি লেখালেখি দরকার ছিল। আমার সম্মানিত ওস্তাদ আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, উনি একটা বই লিখেছেন, চমৎকার বই। তো এই ধরনের বই, এটি শুধু আমার শুধু দৃষ্টিগোচরিত হয়েছে, মানে গবেষণা গবেষণাধর্মী বই হিসাবে। এছাড়া অন্য কোনো বই আহ, মানে ওসরের উপর আমার চোখে ওইভাবে পড়ে না আর কি। তো যেহেতু জাকাত সম্প্রসারণ কার্যক্রম, এদের কাজের স্টাইলটাই ভিন্ন, তো আমার কাছে মনে হয়েছে যে যদি জাকাত কার্যক্রম, সম্প্রসারণ কার্যক্রম, এই প্রতিষ্ঠানটি আরো বেশি বেশি এই ধরনের উদ্যোগ নিতে পারে। সেটা আমি শুনেছি যে এখানে অফলাইনেও সেমিনার হয়, অনলাইন তো হয়। অফলাইনে সেমিনার যদি একটু বেশি বেশি হয়, এবং এখানে যদি বাংলাদেশের যে সকল স্কলারগণকে মানুষ মানে লিডিং স্কলার মনে করেন, তাদেরকে দিয়ে যদি এটা আরো বেশি প্রমোশনের ব্যবস্থা করা যায়, তাহলে আশা করছি এটা আস্তে আস্তে আহ জীবিত হবে আমাদের এই অবহেলিত খরচটি।
যেহেতু আমি সবচেয়ে জুনিয়র এখানে আলোচকদের ভিতরে, অনেক কথা ছিল, তো আজকে হয়তো কথা বলবো না। আজকে শুধু শুনবো ইনশাল্লাহ। আবারও আমি জাকাত সম্প্রসারণ কার্যক্রমকে অসংখ্য অজস্র ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজে এই প্রতিষ্ঠানের সাথে, আমি এই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করি, কারণ আমি আজকে যদিও এখানে আলোচক হিসাবে উপস্থিত হতে পেরেছি, কিন্তু আমি আহ, দর্শক বা শ্রোতা হিসাবে কিন্তু আমি দুই একটা প্রোগ্রামে ছিলাম। এছাড়া এখানে যারা সম্পৃক্ত রয়েছেন, এরা অধিকাংশই কিন্তু আমার পূর্ব পরিচিত। বিশেষ করে ডক্টর ওবায়দুল্লাহ ভাই, উনি আমার পূর্ব পরিচিত, যিনি সঞ্চালক, তিনিও আমার আলহামদুলিল্লাহ কাছের মানুষ। এছাড়া এখানে আগে কাজ করেছে তারেক মাহমুদ আজহারি, সেও আমার খুব ঘনিষ্ঠ কাছের লোক। তো আমি মনে করি জাকাত সম্প্রসারণ কার্যক্রম এটা আমার নিজের প্রতিষ্ঠান। এখানে আমি খেদমত দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব, এবং এটি একটা দিনই খেদমত হিসাবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানকে আহ আখিরাতের সফলতা এবং জাকাত, ওসর বা অবহেলিত যে ফরজগুলো রয়েছে এগুলোকে পুনরুজ্জীবন দানের জন্য আহ উসিলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আহ ধন্যবাদ হাবিবুল্লাহ সিরাজি ভাইকে। তিনি আহ উৎসব সংক্রান্ত আমাদের সমাজে প্রচলিত ধারণার বিষয়ে কথা বলেছেন এবং জাকাত সম্প্রসারণ কার্যক্রমের যেই কাজ সেগুলোকে এগিয়ে নেওয়ার জন্য তার আহ যেই দৃঢ় মনোভাব ব্যক্ত করেছেন এবং আশা করেছেন যে তিনি আমাদের সাথে থাকবেন। তো আমরা ইনশাল্লাহ আরো কথা শুনবো ওনার কাছ থেকে ভবিষ্যতে। আমরা পরবর্তী আলোচকের আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমাদের আজকের যিনি আলোচক, পরবর্তী আলোচক অধ্যক্ষ সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসা, জগন্নাথপুর, সুনামগঞ্জ, ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ স্যার। স্যারের সাথে আমরা আলোচনা যতটুকু করেছিলাম যে বিষয়ে আলোচনা করার, ইনশাআল্লাহ তিনি সেই নির্ধারিত বিষয়ে আলোচনা করবেন। স্যার কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, আহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার আমরা আমার আপনাকে কথা কি শোনা যাচ্ছে? স্যার আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি। আমি এটা চেষ্টা করতেছি, কিন্তু আমার এটা কিন্তু এনাবল অ্যাক্সেস ক্যামেরা বলতেছে, কেন যে স্পষ্ট হচ্ছে না। ও ভিডিওটা আসতেছে না। আচ্ছা, একটু ট্রাই করা যায় কিনা তাহলে? এখন এখানে দেখা যাচ্ছে এনাবল অ্যাক্সেস ক্যামেরা, প্লিজ অ্যালাউ জুম ওয়ার্ক প্লেস অফ অ্যাক্সেস ইউর ক্যামেরা ফ্রম ডিভাইস আচ্ছা সেটিং। এটা বুঝি না আমি। আচ্ছা, এটা একটা সেটিং এর সমস্যা আছে। হতে পারে। আপনি আর কেউ থাকলে কাছে হয়তো সহজ হতো যদি না পারা যায়, অথবা শুধু আমি একটা দেখতেছি। জি। তাহলে স্যার আমরা আমরা পরবর্তী বক্তা আলোচনা শুনে আমরা একটু একটা পরে সেকেন্ড, শুনতে আমি পারি। আমি আমি ট্রাই করতেছি ভিডিওটা। আহ, রেজন স্যার, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী বক্তা আলোচনা শুনি, আপনারটা ইনশাল্লাহ শেষ দিকে শুনি। আপনি একটু ট্রাই করেন স্যার। জি। আহ আমরা তাহলে, একটু টেকনিক্যাল প্রবলেম আছে আমাদের জন স্যারের, তো আমরা এই মুহূর্তে আলোচনা করার জন্য অনুরোধ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস ডিপার্টমেন্টের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট আমি প্রফেসর। জি, আলোচনা করবো, ভিডিও সারা করতে হবে আর কি। তাহলে একটু যদি চেষ্টা করেন স্যার, আমরা আমি চেষ্টা ইসলাম করতেছি। স্যারের আলোচনাটা একটু শুনে নিই স্যার, আপনি একটু তাহলে। ওকে, ওকে, ওকে। জি স্যার। জি, আমরা এই মুহূর্তে আলোচনা করার জন্য অনুরোধ করছি আমাদের আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস ডিপার্টমেন্টের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব আরিফুল ইসলাম মুফু স্যার। আমি স্যারকে নির্ধারিত বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। সালাম আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জাকাত সম্প্রসারণ কার্যক্রমের আজকের 39তম অনলাইন সেমিনারে উপস্থিত সবাইকে আন্তরিক মোবারকবাদ। যারা দেখছেন এবং যারা পরবর্তীতেও দেখবেন, সবাইকে আল্লাহ বারাকা দান করুন। যদিও আমার আগে স্যার রেজওয়ান স্যারের আলোচনাটা হয়ে গেলে মনে হয় আমার জন্য আলোচনা করতে আরেকটু সুবিধা হতো, কারণ আমি এখন কতটুকু যাব সেই জায়গাটা একটু অস্পষ্টতা থেকেই গেল আর কি। তো তারপরে ইনশাল্লাহ দেখি কিছু বিষয় আমরা আলোচনা করি। ওসর হচ্ছে ইসলামের অর্থনৈতিক
যে কল্যাণের ব্যবস্থাপনা তার একটি হুম, অন্যতম এসে পিলার। গেছে আলহামদুলিল্লাহ। এবং ইসলামিক সমাজ ব্যবস্থায় ইসলামের যে অর্থনৈতিক কল্যাণের যে ধারণা, সেটি ইসলাম যেই ওয়েপন বা যেই টুলগুলির দ্বারা ইমপ্লিমেন্ট করেছেন, এস্টাবলিশ করেছে, তার মধ্যে ওশর একটি অন্যতম ওয়েলফেয়ার টুল। রাষ্ট্রকে আধুনিক রাষ্ট্র বলি আর প্রিমিটিভ স্টেট বলি, সকল সমাজেই অর্থনৈতিক বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের জীবনের, সকল মানুষের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য অর্থনৈতিক অনেকগুলি সাপোর্ট মানুষের প্রয়োজন হয়। এবং ইসলাম বিভিন্নভাবে এই অর্থনৈতিক প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য ব্যবস্থাপনা তৈরি করেছেন। এবং কোনো ব্যক্তি নিজে যদি সামর্থ্যবান না হন, তিনিও যেন অর্থনৈতিকভাবে বঞ্চিত না হন, তার জীবনযাপন যেন সংকীর্ণ হয়ে না পড়ে, সেই জায়গায় ইসলাম আরো কিছু সিস্টেম ডেভেলপ করেছে, যেগুলির দ্বারা প্রত্যেকটা মানুষের পৃথিবীতে জীবনযাপন যেন সুস্থ, সুন্দর হয়, নিরাপদ হয়, সেটি ইসলাম দিয়েছে। যে কারণে ইসলাম হচ্ছে শাশ্বত জীবন ব্যবস্থা এবং কেয়ামত পর্যন্ত ইসলাম হচ্ছে মানবতার মুক্তির একমাত্র পথ। এবং মানুষ যদি এই ইসলামের কাছে আসে, তবেই মানুষ প্রকৃতপক্ষে শান্তি, নিরাপত্তা লাভ করবে। তো আমরা ওশরের জায়গাতে আসি। ওশর হচ্ছে ফসলের জাকাত। আমরা একটু শুনেছি অলরেডি। ইসলামে আসলে জাকাতের অর্থনৈতিক এই দিকটা বেশ বিস্তৃত এবং তার একটি অন্যতম জায়গা হচ্ছে অওশর। অওশর শব্দের অর্থ হচ্ছে মূলত 10 ভাগের 1 ভাগ। যেহেতু জাকাত, ফসলের জাকাত স্বাভাবিকভাবেই যেটা উৎপন্ন হয় সেখানে 10 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে দিতে হয়, সেইখান থেকেই শব্দটা আসছে। যদিও সকল ফসলের জাকাতই 10 ভাগের 1 ভাগ না, আবার সকল কিছুর উপরেই যে জাকাত আসবে সেটিও না, কিন্তু এটি ব্যবহার্য একটি ওয়ার্ড হিসেবে অবসর শব্দটি আসছে, শরিয়ায় এটি একটি সুন্দর শব্দ। তো তাহলে অসর হচ্ছে ফসলের জাকাত। আমরা যখন কোনো ফসল ফলাবো, সেই ফসলের উপরেও আমরা জাকাত দিব। আমরা যেরকম সারা বছরে আমাদের আয় ইনকাম, আমাদের খরচপাতি বাদ দেওয়ার পরে নিসাব পরিমাণ সম্পত্তি থেকে গেলে তার উপরে আমরা 2.5% জাকাত হিসেবে দেই, একইভাবে আমরা আমাদের ফসল যখন উঠাবো, সেই ফসলগুলির উপরেও আমরা 10% অথবা 5%-এর জাকাত দিব। তবে এটির সাথে কিছু টেকনিক্যাল বিষয় জড়িত আছে, যেটা আমরা ডিটেল জেনে নিলে ওসরের এই দায়িত্বটি আদায় করতে আমরা আরো সুন্দরভাবে যে বিষয়টিকে আদায় করতে পারবো। তাহলে প্রথম কথা হচ্ছে যে অসর দিতে হয় কোন কোন ফসলের উপরে, বা সকল ফসলেরই ওসর দিতে হয় কিনা, সকল এগ্রিকালচারাল প্রডিউসের উপরেই কি জাকাত দিতে হয় কিনা, ওসর দিতে হয় কিনা। সেক্ষেত্রে যেটি অধিকাংশ মত, সেটি হচ্ছে নির্দিষ্ট কিছু ফসলের উপরে ওসর দিতে হয়। এবং যেই ফসলটি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়, যেই ফসলটি পেরিশেবল না, যেই ফসলটি দ্রুত পচনশীল না, বরঞ্চ যেই ফসলটি প্রিজার্ভ করা যায়, সংরক্ষণ করা যায়, এবং 1 বছরের একটি ধারণা এখান থেকে আসছে যে 1 বছর পর্যন্ত চাইলে যেই সব ফসলটি সংরক্ষণ করে রাখা যায়, ওই টাইপের ফসলগুলির উপরে ওসর দিতে হয়। এটি আমাদের যে মেইন স্কুল অফ থট, আমাদের 4টি মাযহাব, যে মাযাহেব, এই 4টি মাযাহেবের মধ্যে 3টি মাযাহেবের মত হচ্ছে এইটি। হানাফি, শাফিঈ এবং হাম্বলি মাযহাবের মত হচ্ছে এই শুধুমাত্র যেই ফসলগুলি 1 বছর পর্যন্ত প্রিজার্ভ করা সম্ভব, ওই ফসলগুলির উপরে ওসর দিতে হবে। তবে মালিকি মাযহাবের মত হচ্ছে সকল ফসলের উপরেই ওসর এটা প্রযোজ্য হবে, যে কোনো এগ্রিকালচার প্রডিউসের উপরেই প্রযোজ্য হবে। তবে অধিকাংশ মত হচ্ছে, জমহুর মত হচ্ছে, পচনশীল কোনো ফসলের উপরে ওসর নাই। ওসর হচ্ছে শুধুমাত্র সংরক্ষণ করা যায় এই রকমের ফসলের উপরে। তাহলে প্রথম একটি বিষয় আমরা যেটা জানলাম সেটি হচ্ছে কোন ফসলের উপরে ওসর। তাহলে এখানে একটু মত পার্থক্য আছে, তবে অধিকাংশ মত হচ্ছে যেই ফসলগুলি পচনশীল না, যেটা অনেকটা শুকনা ফসলের মতো। এই ফসলের মধ্যে খাদ্যদ্রব্য আছে, এই ফসলের মধ্যে কিছু ক্যাশ প্রোডাক্ট আছে, কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আছে, যেটি ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, অন্য কোনো রূপে সেটি বাজারে আসে। যেরকম গম,
গম আমরা প্রডিউস করি, কিন্তু গম অ্যাজ ইট ইজ আমরা সাধারণত খাই না। এটা ময়দা হয়ে অন্য কোনো ভাবে রুটি হয়ে, ব্রেড হয়ে, বিস্কুট হয়ে আসে, সেটি মানুষ খায়, সরাসরি গম সাধারণত খায় না। তো সয়াবিন আমাদের দেশে আমরা খাই, তবে সয়াবিনের ইন্ডাস্ট্রিয়াল ইউজ আছে। তাহলে ইনশাল্লাহ ইন্ডাস্ট্রিয়াল, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের জনসন ইনশাল্লাহ করবেন, আশা করছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমি এই ঘটনাটি ডিটেলস, বলেন। এই জন্য স্যারের আলোচনা আগে হয়ে গেলে আমার জন্য সুবিধা হতো আর কি। ফাইন, থ্যাংক ইউ। তাহলে এটি একটি বিষয় যে অসরের ফসলের নির্ধারণের ক্ষেত্রে একটি বিষয় আছে। আর ওসর কখন আমরা দিব? ওসর দিব হচ্ছে যখন আমরা ফসল উঠাবো তখন। এখানে আবার একটু একটি বিষয় হয়ে দাঁড়ায়, আমরা কোনো কোনো ফসল আছে যেটা অ্যাট ওয়ান্স আমরা কেটে ফেলি, অ্যাট ওয়ান্স আমরা উঠিয়ে ফেলি। আবার সব ফসল কিন্তু অ্যাট ওয়ান্স আমরা উঠিয়ে ফেলি না। আর যেরকম আমরা আখ মাড়াই করার সময় একবারে পুরো আখ কেটে ফেলছি, কিন্তু বেগুন তো আমরা একবারে উঠাই না, পটল তো আমরা একবারে উঠাই না। যদিও বেগুন আর পটলের উপরে অবসর আসবে কিনা সে ব্যাপারে একটু ইয়ের জায়গা আছে, যেহেতু এটা পচনশীল, সেক্ষেত্রে এটার উপরে অবসর আসবে না। তো এটার আরেকটা বিষয় আছে যে আমরা ওষুধ দিব কখন, সেটির একটি বিষয় আছে যে আমরা যখন এটা উঠাবো তখন। তার সাথে আরেকটি বিষয় আসে যে ওষুধ কি কোনো নিসাব আছে, নাকি সকল পরিমাণ ফসলের জন্যই ওষুধ দিতে হবে? এটিরও একটি টেকনিক্যালিটিস আছে, আমাদের স্যার ডিটেল বলবেন। ওষুধও একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ মানে ফসল উৎপাদন হলে তার উপরে ওষুধ দিতে হয়। একেবারে সকল মানে পরিমাণের জন্যই ওষুধ না, এটি একটা নিসাব আছে, যে নিসাবের উপরে অসর। এখানে মাইনর একটু ডিফারেন্স অল্প একটু ছোট করে আছে, যেটি হচ্ছে যে এটার নিসাব আসলে প্রযোজ্য না, সকল ফসলের উপরে অসর আসবে। এটি খুবই ক্ষুদ্র কিছু স্কলারদের মত, কিন্তু অধিকাংশ মত হচ্ছে যে একটি নির্দিষ্ট নিসাব আছে, ওই পরিমাণ মানে ফসল যদি প্রোডাকশন হয় তাহলে তার উপরে অসর আসবে। সেটি আরেকটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে অসর নির্ধারিত হবে তার পার্সেন্টেজ বা তার প্রপোর্শনটা কত হবে। সেখানে যদি সেটা ন্যাচারালি প্রডিউস হয় তাহলে সেখানে 10%, আর 10%। আর যদি এটার জন্য এক্সট্রা এফোর্ট দিতে হয়, এক্সট্রা খরচ করতে হয়, পানি দিতে হয়, ঔষধ দিতে হয়, অন্য এক্সট্রা কেয়ার নিতে হয়, তাহলে সেটার জন্য 5%। মাঝামাঝিও একটি মত আছে, যদি এরকম মিক্সড হয় যে কিছু আমি ন্যাচারালি সাপোর্ট পাচ্ছি, কিছু আবার আমার এক্সট্রা ইনভেস্ট করতে হচ্ছে, তখন অনেকে বলেছেন 7.5%, এরকমের একটা বিষয় আসছে। এটা টেকনিক্যালিটিস, এটার সরাই ডিটেইলগুলি আমাদের স্যার আরো ডিটেইল বলবেন। এখান থেকে আমাদের যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ বা আজকে সেমিনারের অন্যতম অবজেক্টিভ হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, যে অসর হচ্ছে একটি ফরজ ইবাদা। অসর দেওয়ার ক্ষেত্রে আমাদের মানুষদেরকে এডুকেট করা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যারা প্রোডাকশন করছেন, কৃষি পণ্য প্রডিউস করছেন, তারা যদি এটি না জানেন যে আমার এটির উপরে কোনো শরঈ অব্লিগেশন আছে, আমার কোনো জাকাত অব্লিগেশন আছে, তাহলে তিনি হয়তো না জানার কারণেই দিবেন না। কিন্তু যদি যদি ওই মানুষটি জানতেন যে আমার এটার উপরেও কোনো একটি শরঈ অব্লিগেশন আছে, তাহলে দেখা যাচ্ছে যে উনি হয়তো ওষুধ দিতেন। তো আমাদের এই সেমিনারের প্রথম প্রথম প্রতিপাদ্য বা প্রথম অবজেক্টিভ হচ্ছে মানুষকে জানানো। এটা আমরা একটা লিটারেচার তৈরি করছি, যেটা আজকে সোশ্যাল মিডিয়াতে, আজকে ডিজিটাল ফরম্যাটে এটা মূলত একটা লিটারেচার তৈরি হচ্ছে, যেটা অসংখ্য মানুষকে এডুকেট করবে যে অসর দিতে হয়, সচেতনতা তৈরি করবে, এবং দেয়ার ক্ষেত্রে যে ডিটেইল শরীরের জায়গা থেকে ডেসক্রিপটিভ তার নলেজ দরকার, সেটিও মানুষ এখান থেকে পাবে। তো এটি আমাদের একটি মৌলিক সোশ্যাল মিশন হওয়া উচিত, যে মানুষকে শরিয়ার অব্লিগেশনগুলি জানিয়ে দেয়া। কারণ শরিয়া, ইসলাম মানুষের ওয়েলফেয়ারকে এমন সুন্দরভাবে ইনস্টিটিউশনালাইজ করেছে যাতে মানুষের সকল রকমের নিরাপত্তা, তার সকল রকমের প্রয়োজনীয়তা পূরণ হয়, একটি নিরাপদ সম্মানজনক একটি জীবন মানুষ যাপন করতে পারেন, সেটির ব্যবস্থা ইসলাম ডেভেলপ করেছে। যে কারণে অসরের সচেতনতা তৈরি করাটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে এখন পর্যন্ত অনেক ইগনোরেন্স থেকে গেছে, যে কারণেই হোক না কেন, অনেক বড় মানুষের দেশ, অনেক বেশি সংখ্যক মানুষ, প্রত্যেকটা মানুষ শরিয়ার অব্লিগেশনের ব্যাপারে হয়তো বা জানেন না। যে কারণে মানুষের কাছে অসরের এই জিনিসটা জানিয়ে দেয়া আমাদের একটি অন্যতম দায়িত্ব, যে অসর আছে ভাই, আপনার আপনার যেহেতু প্রোডাকশন একটা নিসাব পরিমাণে হচ্ছে, তাহলে আপনি ওষুধ দেন। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে যেই ফসলগুলির ওষুধ আসছে না, ওই ফসলগুলিও কিন্তু আলটিমেটলি ইনকাম হিসেবে, যদি ওই ব্যক্তি জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তির অধিকারী হন, তাহলে সেটা কিন্তু জাকাতের মধ্যে ঠিকই চলে যাচ্ছে। তাহলে এটি কিন্তু যে তিনি একেবারেই কোনো অব্লিগেশনই পালন করছেন না তা কিন্তু না।
ওসর ফর্মে না হোক, সেটি কিন্তু জাকাতের ফর্মে আবার চলে আসবে। যে কারণে মানুষকে এই এই ইসলামের যে সৌন্দর্য এবং ইসলামের যে সহযোগিতা সহমর্মিতার যে নেটওয়ার্ক, এটি এত চমৎকার, এত সফিস্টিকেটেড যে মানুষ আলটিমেটলি অন্যের জন্য সামর্থ্যবান মানুষরা কিছু না কিছু অবদান রাখবেন। এটি ইসলামিক সমাজ ব্যবস্থার সুন্দর একটি সিস্টেম। ওসরের ব্যাপারে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু কন্টেন্ট আমাদের ইনক্লুড করতে পারলে সবচেয়ে ভালো হতো। জাকাতের ব্যাপারেও একই কথা। এই বিষয়গুলি যদি আমাদের সন্তানরা ছোটবেলায় শিখে ফেলতেন, তার টেক্সট বইয়ের মধ্যে এই বিষয়গুলি থাকতো, কি মাদ্রাসা কি স্কুল, তাহলে সবাই এটা ছোট ক্লাসে জেনে যেতেন। আমরা কত জিনিস পড়াচ্ছি, কত রকমের নলেজকে সেখানে আমাদের সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করছি, তাহলে এটি আমরা কেন দিব না? আমি জাকাতকে কেন মানুষকে জানাবো না? ওসর আমি কেন মানুষকে জানাবো না? সাদাকাতুল ফিতরের ব্যাপারে কেন আমি মানুষকে জানাবো না? এটি আসলে খুবই হাস্যকর একটি বিষয় যে আমাদের সন্তানরা এগুলি জানে না। তাহলে এটি জেনারেলি যদি আমরা কারিকুলামে জেনারেল মানুষদেরকে সচেতন করার জায়গাতে নিয়ে আসতে পারি, তাহলে মানুষ ইসলামকে আরো বেশি জানবেন, ইসলামকে তিনি আরো বেশি পছন্দ করবেন, আরো গ্রহণ করবেন। কারণ ইসলামের এই ওয়েলফেয়ারটা তিনি অনেক জায়গা থেকে পাবেন। তো ওসরের ব্যাপারে সাধারণত যারা এগ্রিকালচারের সাথে সরাসরি যুক্ত, তাদের সাথে বেশি রিলেভেন্ট। আজকের শহরের জীবনযাপনে যারা জব করি আমাদের মতো, তাদের আবার ওসরের ব্যাপারটা তেমন একটা আসে না, যেহেতু তারা এটার সাথে যুক্ত না। তবে আমার মতো শহরে থাকা মানুষটিরও তো গ্রামে জমি থাকতে পারে, উনি হয়তো নিজে চাষ করেন না, হয়তো বর্গা দেন, সেখান থেকেও তো সম্পত্তি তার ফসল আসতে পারে, তখন কিন্তু ওসরের জিনিসটা আবার ঠিকই চলে আসবে। তো সেক্ষেত্রে ওসর আসলে শহরের মানুষদের সাথে যে একেবারে রিলেভেন্ট না, সেটিও না। কারণ আমাদের ইকোনমি তো আসলে এটা একটা চেইন, এটা একটা ইকোসিস্টেম, আমরা সবাই সবগুলির সাথে যুক্ত। তাহলে আমরা আমাদের ইনকামকে, আমাদের উপার্জনকে যদি হালাল করতে চাই, আমাদের উপার্জনকে যদি সঠিকভাবে উপার্জন করতে চাই, সঠিকভাবে ব্যয় করতে চাই, এবং আমরা একটি ইসলাম সিদ্ধ সুন্দর জীবন যাপন করতে চাই, তাহলে আমাদের কিন্তু এটিও একটি অন্যতম জানার বিষয়। কারণ আমাদের অজানার কারণে যদি আমরা ওসর না দিয়ে থাকি, কখনো কোনো জায়গায় যদি আমার এটা ব্যত্যয় ঘটে, তাহলে আমার আমল নামায় সেটি কিন্তু ডিউ হয়ে যাবে এবং সেটি আমার ইনকামকে হারাম করে দিবে। যে কারণে ওই অংশটি আমরা বের করে দিলে এটা মানুষের উপকার হয়, সোসাইটির উপকার হয়, আমার সম্পত্তিটাও হালাল হয়ে যায়। সব মিলিয়ে অবসরের জন্য আমাদের সচেতনতা, তার সাথে আমাদের লিটারেসি থাকাটাও দরকার, যাতে মানুষ এটি নিজেই বুঝতে পারেন যে তার কোন সম্পত্তির কতটুকু ওসর দিতে হবে। সব সময় তো সব বিষয় অনেক ক্ষেত্রে অন্যদের কাছে যে জিজ্ঞাসা করার মতো সময় সুযোগ অনেক ক্ষেত্রে থাকে না। যে কারণে আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছে এই জাকাত, অসর, সোশ্যাল ফাইন্যান্সের অন্যান্য সাদাকা, এই বিষয়গুলি মানুষকে জানানোর ক্ষেত্রে জাকাত সম্প্রসারণ কার্যক্রম কাজ করে যাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি, তাদের সকল রকমের এফোর্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, তাদেরকে আল্লাহ উত্তম জাযা দান করুন। আর এর মাধ্যমে মানুষকে আমরা যেন সচেতন করতে পারি, যাদের যেই অব্লিগেশন অর্থনৈতিক ক্ষেত্রে আছে, তারা সেটি যেন পালন করেন। এটির মাধ্যমে তিনি নিজেকে পবিত্র করবেন, তার সাথে সাথে মানুষ কল্যাণ পাবে, মানুষও সুন্দরভাবে সমাজে তার অর্থনৈতিক স্বাবলম্বন অথবা সাপোর্টের যে ইসলামিক পদ্ধতি, সেটির দ্বারা মানুষ উপকৃত হবে। এবং প্রকৃতপক্ষে ইসলাম যে একটি কল্যাণ সমাজ ব্যবস্থা, একটি কল্যাণ রাষ্ট্রের ধারণা দেয়, একটি সুন্দর, নিরাপদ, ডিগনিফাইড হিউম্যান জীবনযাপনের ধারণা ইসলাম দেয়, সেটি আমরা বাস্তবভাবে বাস্তবতার আলোকে আমরা মানুষকে উপস্থাপন করতে পারবো। তো সব মিলিয়ে জাকাত সম্প্রসারণ কার্যক্রমকে আমি আবারও ধন্যবাদ জানাই। তাদের এই সুন্দর সুন্দর উদ্যোগকে আল্লাহ কবুল করুন এবং এটির মাধ্যমে বাংলাদেশের সমাজে মানুষের মধ্যে এই সচেতনতার একটি বিপ্লব আল্লাহ যেন সাধন করার তৌফিক দান করুন। সবাইকে আবারও ধন্যবাদ। সবাইকে আল্লাহ উত্তম জাযা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে, আমাদের হায়াতে, আমাদের কর্মে, আমাদের অর্থনীতিতে আল্লাহ বারাকা দান করুন। আল্লাহ আমাদের সবার সকল রকমের এফোর্ট, সকল রকমের আমল, সকল রকমের ভালো কাজকে আল্লাহ কবুল করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত স্যার আরিফুল ইসলাম মহবুব স্যারকে। তিনি কয়েকটি বিষয়ে ঐশ্বরের কয়েকটি ডাইমেনশন নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে আমাদের সমাজে কিভাবে ঐশ্বরটাকে আরেকটু বিস্তৃত করা যায়, ঐশ্বর শিক্ষাকে, এবং ঐশ্বরের ইম্পর্টেন্স নিয়ে কথা বলেছেন। ইনশাআল্লাহ আশা করছি আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে যারা ঐশ্বরকে এতটা কাছ থেকে ইসলামের সাথে রিলেভেন্ট এবং ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান সেই হিসেবে জানতেন না, তারা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে আজকের ফসলের জাকাত মৌসুম
এই সংক্রান্ত আলোচনা শুনবো আমাদের পরবর্তী বক্তার কাছে ইনশাআল্লাহ। পরবর্তী বক্তা ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ স্যার, অধ্যক্ষ সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসা, জগন্নাথপুর, সুনামগঞ্জ। আমি স্যারকে এই কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আসলে দুঃখিত, সেটিং সার্ভারের কারণে আমার কিছু সমস্যা হয়েছিল, আমি ঠিক করে দিচ্ছি। জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার, মাশাআল্লাহ। জি, দেখা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। ওয়া ফি আয়াতিন উখরা فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا। জাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত আজকের 39তম অনলাইন আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব হাম্মাদ করিম সাহেব, আজকের এই আলোচনা সভায় আলোচক হিসাবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব আরিফুল ইসলাম অপু। আজকের আলোচনা সভায় উপস্থিত রয়েছেন শেখ হাবিবুল্লাহ সিরাজি, রিসার্চ ফেলো, মুনা, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা। উপস্থিত হিসাবে উপস্থাপক বা সঞ্চালক হিসেবে আছেন আমাদের সকলের পরিচিত মুখ জনাব লুৎফুর রহমান ভুইয়া। উপস্থিত আছেন সম্মানিত সুধীবৃন্দ। আজকে আমরা ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিষয় ঔষধ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের দুই আলোচক বৃন্দ আমাদের সামনে সুন্দরভাবে আলোচনা করে গিয়েছেন। আজকে আমাদের আলোচ্য বিষয়ে রয়েছে ফসলের জাকাত ঔষধ। বাংলাদেশের অধিকাংশ মুসলিম ধর্মপ্রাণ ধর্মীয় বিধিবিধান অনেকেই পুরোপুরি মানতে পারলেও সকল বিধানের প্রতি শ্রদ্ধাবোধের গঠন কম বেশি আমরা সকলেই পালনের চেষ্টা করে থাকেন। কিন্তু একটি ফরজ ইবাদত, যা ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভের অংশ, তা বাংলাদেশের ধার্মিক মুসলমানও পালন করেন না। ভাবতে সত্যি বড়ই অবাক লাগে। ধার্মিক মুসলিম 5 ওয়াক্ত নামাজ ছাড়াও সাধ্যমতো নফল রোজা পালন করেন, সাধ্যমতো সুন্নত আদায় করেন, তাছাড়া বিভিন্ন জিকির আজকার করতে থাকেন। কিন্তু কোরআনে করিমের স্পষ্ট নির্দেশ, অসংখ্য হাদিসের স্পষ্ট নির্দেশ, সকল মুসলিম উম্মার ঐক্যমত্যের মাধ্যমে ফরজ ইবাদত ফসলের জাকাত বা ওসর প্রদানের ইবাদত পালন করেন না। বাংলাদেশের প্রায় বলতে হবে শতভাগ এলাকায় এই ফসলের জাকাত পরিচালিত হচ্ছে না। আমি জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সংশ্লিষ্ট যারা আছেন, আমি সহ, আমরা আসলে গর্বিত। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। অবহেলিত বিষয়কে আমরা সমাজে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে
কাজের অংশ হিসাবে আমরা আজকের এই আলোচনা, যদিও গত 3 বছর পূর্ব থেকে ওসর নিয়ে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় আমরা ওসরের সংক্ষিপ্ত একটা পরিসরে সংক্ষিপ্ত একটা লিফলেট আমরা বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামে বন্টন করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে জাকাত ফসলের জাকাত ওসর নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। ওসর একটা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে এক দশমাংশ, জুজউম মিন আশরাতি আজজা। ইসলামী শরীয়তের পরিভাষায় মুসলিম জনগোষ্ঠীর ভূমি হতে উৎপাদিত ফসলের জাকাত হিসাবে ভূমির প্রকারভেদে এক দশমাংশ অথবা এর দ্বিগুণ তথা 5% ফসল শরিয়া নির্ধারিত খাতসমূহে আদায় করাকে ওসর বলা হয়। বাস্তবতা হচ্ছে রাষ্ট্র মুসলমান কৃষকদের কাছ থেকে তাদের মালিকানাধীন জমির উৎপাদিত শস্যের যে মাসুল আদায় করে প্রচলিত ভাষায় তাকেই ওসর বলা হয়। আমরা ওসর নিয়ে যে কথা বলতে চাচ্ছি, যে ওসর ফরজ হওয়ার কিছু ভিত্তি রয়েছে। তন্মধ্যে দার্শনিক ভিত্তি আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে যাচ্ছি। ভূমি হচ্ছে উৎপাদনের প্রধান ক্ষেত্র এবং জীবন জীবিকার প্রধান উৎস। মহান আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকে মানুষের বসবাসযোগ্য করে সৃষ্টি করেছেন এবং একে মানুষের অধীনে করে দিয়েছেন। আর জীবন ধারণের প্রয়োজনীয় রিজেক উৎপাদনের লক্ষ্যে এতে উর্বরা শক্তি দান করেছেন। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা কালিলাম মা তাশকুরুন। এরশাদ হচ্ছে, নিঃসন্দেহে আমি তোমাদেরকে এই জমিনে ক্ষমতা এখতিয়ার দিয়ে প্রতিষ্ঠিত করেছি এবং এখানে তোমাদের জন্য জীবন জীবিকার সামগ্রিক ব্যবস্থা করেছি। বস্তুত ভূমিতে বীজ বপন হতে শুরু করে ফসল উৎপাদন করা পর্যন্ত সকল পর্যায়ে অসীম শক্তির আধার মহান রব্বুল আলামিন তার অনুগ্রহের বিশেষ ছোঁয়ায় প্রয়োজন পড়ে। পৃথিবীর সকল অঞ্চলের মাটি যদিও সমান নয়, কিন্তু এরপরও বীজ লাগানোর পর থেকে শুরু করে ফসল উৎপাদনক্ষম হওয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ে পানির প্রয়োজন হয়। মহান রব্বুল আলামিন অনেক সময় তা আকাশ থেকে বর্ষণ করেন। খাল, বিল, নদী, নালা এবং ঝরনার থেকেও তার ব্যবস্থা হয়ে থাকে। আবার মাটির গভীর হতেও পানি আহরণ করা যায়। মহান রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনায় এসব কিছু সম্পন্ন হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন ইন্না লামুহরামুন বাল নাহনু মাহরুমুন। এরশাদ হচ্ছে, তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি? তোমরা তাকে উৎপন্ন করো না, আমি উৎপাদনকারী। আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা বানিয়ে দিতে পারি। অতঃপর তোমরা বিস্ময়াবিষ্ট হয়ে যাবে, বলবে আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম, বরং আমরা দ্বিতীয় সর্বস্ব হয়ে পড়লাম। মহান রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন। অন্য আয়াতে এসেছে, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাববা। আল কোরআনের বর্ণিত আয়াতসমূহ দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন একক ব্যবস্থাপনা ও সুনিপুণ তারই সৃষ্ট এই ভূমি ফসল ফলাদি সমারোহ পার্থক্য হয়ে ওঠে। তাই ভূমি হতে উৎপন্ন ফসল ওসর আদায়ের মাধ্যমেই কেবল তার নিয়ামতের শুকুর গুজারি আদায় হতে পারে। যেহেতু উৎপাদন হলো জমির প্রবৃদ্ধির অংশ, আর যেসব সম্পদে প্রবৃদ্ধি সাধিত হয় তাতে জাকাত ফরজ। তাই ভূমির উৎপাদিত ফসল এবং ফলমূলে ওসর আদায়ের বিধানকে শরিয়ত অবশ্যম্ভাবী কর্তব্যরূপে চিহ্নিত করেছে। আমরা এ পর্যায়ে ওসর ফরজ হওয়ার জন্য শরঈ কিছু দলিল দিতে পারি। হাদিস এবং ফিকহ গ্রন্থসমূহে ওসর বিষয়ক আলোচনা দ্বারা
জাকাত অধ্যায়ে স্থান পেয়েছে। আল কোরআনে ওসর শব্দের যদিও উল্লেখ নেই, তবে এতে ভূমি হতে উৎপন্ন ফসলের হক আদায় করার নির্দেশ রয়েছে। এই সিরীয় ভাষায় ইশরু এবং হিব্রু ভাষায় মাআশের শব্দের উল্লেখ রয়েছে, যার অর্থ হলো শাসকবৃন্দ কর্তৃক ফসলের জাকাত, ফসলের উপর ধার্যকৃত দশমাংশ কর। আমরা একটি ঘটনা জানি, হযরত মুসা আলাইহিস সালাম কর্তৃক আনীত শরঈ বিধানে মাআশির তথা দশমাংশ কর বাধ্যতামূলক প্রবর্তনের উল্লেখ রয়েছে। খ্রিস্টানদের বাইবেলেও ইউসুর শব্দটি উল্লেখ পাওয়া যায়। প্রাচীন আরবের পৌত্তলিকরা ভূমির উৎপন্ন ফসল এবং পশু সম্পদ হতে দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য প্রদানের বিষয়টি আল কোরআনে আলোচিত হয়েছে। মহান রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারসি ওয়াল আনআমি নাসীবা। অর্থাৎ এই লোকেরা আল্লাহর জন্য তারই পয়দা করা ক্ষেত খামারের ফসল এবং গৃহপালিত পশু হতে একটি অংশ নির্দিষ্ট করেছে। একটি কথা আমরা স্বীকার করতে হচ্ছে, ইসলাম ভূমির উপর ব্যক্তি মালিকানা স্বীকার করে। একজন ব্যক্তি কি পরিমাণ ভূমির মালিক হবে ইসলাম তার সীমারেখা নির্দিষ্ট করে দেয় না সত্যি, তবে এই মালিকানা বৈধ পন্থায় হওয়ার বাধ্যবাধকতা আরোপ করে। নিজের জমি নিজেকেই চাষ করতে পারে, এর মধ্যে কোনো শর্ত সাপেক্ষ নেই। নিজে চাষাবাদ করলে অথবা অন্যের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে চাষাবাদ করলে অথবা বার্ষিক পেয়ারার ভিত্তিতে অন্য কাউকে চাষাবাদের জন্য প্রদান করলে ইসলাম তা অনুমোদন করে। তবে এক্ষেত্রে মালিক এবং কৃষকের দায়িত্ব, কর্তব্য, অধিকার সুনির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয়। আর চাষাবাদের উপর উৎপাদিত ফসল নিসাব পরিমাণ হলে তা হতে শরীয়তের নির্দিষ্ট অংশ সুনির্দিষ্ট খাতসমূহে জাকাত হিসাবে প্রদান করারও ইসলামের নির্দেশ রয়েছে। শরীয়তের পরিভাষায় একে ঔসর বলা হয়। মহান রব্বুল আলামিন বছরে কেবল একবার জাকাত ফরজ করেছেন। আর কৃষিক্ষেত্রে জাকাত তথা ঔষধ ফরজ হওয়ার বিষয়টি বছর অতিক্রমণের সাথে সম্পৃক্ত নয়। এর সম্পর্ক ফসল উৎপাদন ও তা আহরণের সাথে। মালিক কিংবা কৃষকের ভূমির প্রকার, কায়িক শ্রম ও উৎপাদন ব্যয় অনুসারে উৎপাদিত ফসলের ওসরের পরিমাণেও তারতম্য হয়ে থাকে। মহাগ্রন্থ আল কোরআন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহাবাই কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, মুজতাহিদিন, ইমামগণের ইজমার ভিত্তিতে এটি প্রমাণিত যে স্বাভাবিক উপায়ে উৎপাদিত ফসলের ওসর 1/10, কৃত্রিম উপায়ে তথা সেচ ইত্যাদির মাধ্যমে উৎপাদিত 20%, মানে এর দ্বিগুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে মুমিনগণ, তোমরা স্বীয় উপার্জন থেকে এবং যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপাদন করেছি তা হতে উৎকৃষ্ট বস্তু ব্যয় করো। অন্য আয়াতে এসেছে, وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده। অর্থাৎ যেগুলোর ফল বাহ্যিক রূপের সাদৃশ্য, তোমরা অর্থ হচ্ছে যে তোমরা ফল খাও যখন তা ফলন্ত হয়, আর কর্তনের সময় এর হক আদায় করো। সর্বশেষ আয়াতের অর্থ হচ্ছে, বর্ণিত আয়াতে ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি শব্দ ইমাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান বসরি হতে বর্ণনা যে এর দ্বারা ফরজ যাকাতের প্রতি নির্দেশ করা হয়েছে। পক্ষান্তরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসর এবং অর্ধ ওসর প্রদানের প্রতি নির্দেশ করা হয়েছে বলে মত প্রকাশ করেছেন। কিন্তু ওসর এবং অর্ধ ওসরের বিষয়ে যদিও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অস্পষ্টভাবে তার পরিমাণ নির্ণয় করেননি, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভাষায় তিনি তা ব্যাখ্যা করে গেছেন। হাদিসটি হচ্ছে,
عن عبد الله بن عمر رضي الله تعالى عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال فيما سقط السماء والعيون أو كان عشريا العشر وما سقي بالنضح نصف العشر। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব ভূমি বৃষ্টি ও ঝর্ণার পানি দ্বারা অথবা নদী দ্বারা স্বাভাবিকভাবে সিঞ্চিত হয় তাতে ওসর ধার্য হবে, আর যেসব ভূমিতে পানি সেচ করতে হয় তার অর্ধ ওসর হবে। আমরা অসি ভূমি, অসি আদায় পদ্ধতি, অসি আরোপের ক্ষেত্রে ফসলের প্রকারভেদ আমরা আলোচনা সামনে করব। আমরা এর মধ্যে আমি মনে করি অসি ভূমির পরিচয় সম্পর্কে একটু জ্ঞাত হওয়া প্রয়োজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা, মদিনা, ইয়ামন সহ সমগ্র আরব ভূমি অসি ভূমি হিসাবে পরিগণিত হয়। ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতির ফলে অসি ভূমির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। মুসলিমদের নতুন নতুন অঞ্চল বিজয়ের পর বিজিত অঞ্চলে পরিত্যক্ত ভূমি ওসর প্রদানের শর্তে মুসলমানদেরকে প্রদান করা হয়। শান্তিপূর্ণ সন্ধিসূত্রে যেসব ভূমি মুসলমানদের দখলে আসতো তাতে ইতিপূর্বে কোনো ভূমি কর ধার্য না থাকলে সেগুলো ওসর আদায়ের শর্তে মুসলমানদের নিকট প্রত্যাখ্যান দেয়া হতো। যেসব ভূমির উপর কোনো কর ধার্য ছিল না সেগুলোর মালিক ইসলাম কবুল করলে এবং তাতে তার মালিকানা বহাল থাকলে সেসব ভূমি অসি ভূমি হিসাবে পরিগণিত হতো। পরিত্যক্ত ভূমি যা আবাদ করার জন্য রাষ্ট্রের পক্ষ হতে বন্টন করা হয়, মৃত ভূমি যা কোনো মুসলিম পানি সেচন করে আবাদ বা সঞ্জীবিত করে কোনো মুসলিম অপর কোনো মুসলিম ক্ষেত্রে ক্রয় কিংবা দান সূত্রে যেই ভূমির মালিকানা অর্জন করে এবং সেই ভূমি যদি কোনো স্বাধীন মুসলিম চাষাবাদ করে তাও অসি ভূমি হিসাবে পরিচিত করা যায়। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতে যেসব ভূমির মালিক ইসলাম কবুল করেছে সেই সব ভূমির উপর তাদের মালিকানা পূর্ববৎ বহাল থাকবে এবং তা অবশ্যই ভূমি হিসাবে পরিগণিত হবে। মুসলিম বিজয়ের পর যদি অধিকৃত অঞ্চলের কোনো ভূমি যোদ্ধাদের মাঝে গনিমত হিসাবে বন্টন করা হয় তাও অবশ্যই ভূমি হিসাবে পরিগণিত হয়। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 3 প্রকারের ভূমিকে অবশ্যই ভূমি রূপে চিহ্নিত করেছেন। তার মধ্যে একটি হচ্ছে মুসলিম অধিকৃত অঞ্চলে যে ভূমি মুসলমানদের মধ্যে বন্টন করে দেয়া হয়, এমন ভূমি যার মালিকানাগণ স্বেচ্ছায় ইসলাম কবুল করেন এবং ভূমির মালিকানা তাদের নিকট বহাল থাকে। 3 নম্বর, আরবের সমুদয় ভূমি। মোট কথা, কোন লোক ইসলাম কবুল করলে তার চাষাবাদযোগ্য ভূমি আরবের সমুদয় ভূমি, মুজাহিদগণ ও গনিমত প্রাপ্তদের মধ্যে বন্টনকৃত বিজিত অঞ্চলের ভূমি, কোন পরিত্যক্ত ভূমি যা মুসলমানদের আবাদ করেছেন সরকারি খাস ভূমি ও মুসলমানদের মধ্যে বন্টন করা হয় এবং উত্তরাধিকার বিহীন জিম্মির মৃত্যুর পর মুসলমানদের দখলে আসা ভূমি অসি ভূমি হিসাবে পরিগণিত হয়। আমরা এ পর্যায়ে কোন কোন ফসলে ওসর ফরজ যা আলোচ্য বিষয়ের অংশ তা নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। ওসর মুসলমানদের ভূমিতে উৎপাদিত কৃষি ফসলের সাথে সম্পৃক্ত একটি বিষয়, কিন্তু কোন ধরনের ফসলের উপর যাকাত প্রদান করতে হবে এ বিষয়ে ইসলামী আইনবেত্তা ও মুস্তাহিদ ইমামগণের মধ্যে মতানৈক্য পরিলক্ষিত হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছু সংখ্যক তাবিঈ এবং পরবর্তী কিছু ফকিহ মত পোষণ করেছেন যে গম, যব ব্যতীত অন্য কোনো শস্যে এবং খেজুর, কিশমিশ ও মুনাক্কা ব্যতীত অন্য কোনো ফলে ঔষর নেই। বর্ণিত আলোচনায় প্রমাণ হিসাবে তারা উল্লেখ করেছেন নিম্নোক্ত হাদিসটি। عن عمرو بن شعيب عن أبيه عن جده قال إنما سن رسول الله صلى الله عليه وسلم الزكاة في هذه الخمسة في الحنطة والشعير والتمر والزبيب والزرع। অন্যদিকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে যেসব ফসল খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এবং যা সংরক্ষণ উপযোগী তাতে ঔষর ফরজ, যথা ভুট্টা, গম, ধান, ডাল। তিনি বলেন, as-sunnatu indana fil hububi allati yadkhuruha an-nas wa ya'kulunaha innahu ya'khudhu mimma saqatis sama'u min zalika wal 'uyun wa ma kana ba'da ash-shar। তার মধ্যে হচ্ছে আখরুট, বাদাম, কিশমিশ, কোকড়া, আপেল, ডালিম, পেয়ারা, জয়তুন ইত্যাদি সংরক্ষণ উপযোগী হলেও এগুলো সাধারণত খাদ্য হিসাবে প্রসিদ্ধ নয়।
তাই এগুলোতে ওসর ফরজ হবে না। কিন্তু ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এর মতে যেহেতু হিজাজের অধিবাসীগণ খেজুর এবং আঙ্গুরের উপর অধিক নির্ভরশীল, তাই এগুলোর উপর ওসর ধার্য করা হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতে যেসব উৎপাদিত ফসল পরিমাপ করা যায়, সংরক্ষণ করা যায় এবং শুকিয়ে রাখা যায়, সেই সব ফসলের ওসর আদায় করতে হবে, যথা ভুট্টা, গম, খোসাবিহীন যব, ধান, শস্য, তৈলবীজ, শিম বিচি, মসুর, কলাই, বুট, জিরা, ধনিয়া প্রভৃতি। আর সব ধরনের ফল মূল ও শাকসবজি যেহেতু সংরক্ষণ উপযোগী নয়, তাই তাতে কোনো ওসর নেই। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে জমি চাষাবাদের মূল লক্ষ্য হলো উৎপাদন, তাই উৎপাদিত ফসলে ওসর কিংবা অর্ধ ওসর প্রদান করতে হবে। এমনকি ব্যবসায়িক উদ্দেশ্যে ও অর্থ উপার্জনের নিমিত্তে বাঁশ, বেত, ঘাস, কাঠ ইত্যাদি উৎপাদন করা হলে তাতেও ওসর কিংবা অর্ধ ওসর প্রদান করতে হবে। তার মতে উৎপাদিত পণ্য খাদ্যদ্রব্য জাতীয় হওয়া, সংরক্ষণ উপযোগী হওয়া, শুকিয়ে রাখা উপযোগী হওয়া, পরিমাপযোগ্য হওয়া শর্ত নয়। তিনি তার মতের সপক্ষে নিম্নে দলিল পেশ করেছেন। ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা আমি তোমাদের জন্য ভূমি হতে উৎপন্ন করেছি। কোরআনের এই বাণী দ্বারা প্রমাণিত হয় ভূমি হতে উৎপাদিত যে কোনো ফসলই ওসর, যা ফরজ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। তিনি দ্বিতীয় আয়াতের ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, অর্থাৎ কর্তনের সময় তোমরা এর হক আদায় করো, এই বাণী দ্বারা প্রমাণিত হয় যে উৎপাদিত ফসল এবং ফল কর্তনের দিনই তার ওসর বা অর্ধ ওসর আদায় করতে হবে। কোন ধরনের ফসলের ওসর আদায় করতে হবে, কোন ধরনের ফসলের ওসর আদায় করতে হবে, তার কোনো প্রকার ভেদ বর্ণনা করা হয়নি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 3 নম্বর দলিল দিচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী, ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুনু আও কানা উশরিয়ান আল উশর, যে ভূমি বৃষ্টি ও ঝরনার পানি দ্বারা অথবা নদী দ্বারা স্বাভাবিকভাবে সিঞ্চিত হয়ে তাতে ওসর ধার্য হবে। এর দ্বারা প্রমাণ যে ভূমি হতে উৎপাদিত সব ধরনের ফসলে ওসর কিংবা অর্ধ ওসর ফরজ। এখানে একটি বিষয় আমরা প্রাসঙ্গিকভাবে মনে করি, তা হলো ফসল আহরণের দিন তার হক আদায় করার বিষয়ে মহান রব্বুল আলামিন এর নির্দেশ প্রদান করেছেন যে এমন ফসলের ক্ষেত্রে প্রযোজ্য যা সংরক্ষণ উপযোগী নয়, কারণ তাতে বিলম্বে ওসর প্রদান করা হলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কিন্তু কিছু কিছু ফসলের ওসর দারিদ্র্য বিমোচনের স্বার্থে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অধীনে ইসলামী রাষ্ট্রের তত্ত্বাবধানে সংগ্রহ করার প্রয়োজন দেখা দিবে এবং সেগুলো সংরক্ষণ উপযোগী হওয়ার কারণে তা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা না থাকার কারণে সেগুলো ওসর বিলম্বে আদায় করা হলেও কোনো অসুবিধা নেই, যেমন ধান, যব, ভুট্টা। আমরা কি কি ফসলের মধ্যে যাকাত আসে, ওসর আসে, আমরা আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা ওসরের নিসাব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, যদিও আমার পূর্ববর্তী বক্তা সংক্ষিপ্ত আলোচনা করেছেন। ওসর যেহেতু ভূমির উৎপাদিত ফসলের উপর ফরজ, তাই এটি উৎপাদিত ফসল হতেই আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো কি পরিমাণ ফসল উৎপাদিত হলে তাতে ওসর প্রদান করতে হবে। ওসরের নিসাব বা পরিমাণ নিয়ে সাহাবায়ে কেরাম, আম্বিয়া মুজতাহিদিন এর মধ্যে মতানৈক্য পরিলক্ষিত হয়। আমরা এর পূর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমরা এ পর্যায়ে একটি বিষয় জানার প্রয়োজন মনে করি যে পাঁচ ওয়াসাক, এখানে চলে আসছে আমাদের ইমাম আবু হানিফার মত। আমরা দেশের প্রায় প্রতিটি নাগরিক কিছু না কিছু শস্য সফল উৎপাদন করে থাকেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যে সব ধরনের ফসলে কোনো হিসাব নেই, ফসল উৎপাদন হবে, এর থেকে নিসাব দিতে হবে। এখন একটা বিষয় আমরা জানতে হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমে যে ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুনু আও কানা আশারিয়ান ওয়া মা সাফিয়া বিন নাসহ, এতে ওসর আদায়, এই হাদিসের প্রেক্ষিতে বলা হচ্ছে যে নিসাব বর্ণনা এখানে কিন্তু স্পষ্ট নেই, কতটুকু দিতে হবে এটা বলা নেই। ইমাম আবু হানিফা এর শিষ্য মুহাম্মদ বলেন
আমরা ইমাম আবু হানিফার এই মতকে প্রমাণ হিসাবে গ্রহণ করব না, বরং এক্ষেত্রে আমরা লাইসা দুনা খামসাতে আউসাকিন সাদাকাতান, একটি হাদিস সাদাকার উপরে আছে, তথা 5 ওয়াক্তের কম হলে কোনো সাদাকা নেই শীর্ষক মহানবীর হাদিসটি প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে। তিনি তার ব্যাখ্যায় বলেছেন যে যদি উৎপাদিত ফসলের উপরে ন্যূনতম কোনো নিসাব না থাকে, তাহলে সকল উৎপাদনকারীকে উসর আদায় করতে হবে, ফলে উসর গ্রহণকারী পাওয়া দুষ্কর হবে। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুখাযু মিন আবওয়া আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, এই বাণীর মাধ্যমে ধনীদের কাছ থেকে যাকাত আদায়, গরিবদের মধ্যে তা বিবন্টনের যে দর্শন পেশ করা হয়েছে তা অব্যাহত হবে। এতে বোঝা যায় স্বর্ণরূপের নিসাবের ন্যায় উৎপাদিত ফসলেরও একটা নিসাব থাকা বাঞ্ছনীয়, আর তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত 5 ওয়াসাক। পবিত্র কোরআনে ওয়াতু হাক্কু ইয়াউমা হাসাদি আয়াতটি নাযিল হয়েছে মক্কি যুগে, যাতে ফসল ও ফসলের ফলের উৎপাদিত অংশের হক তথা যাকাত ও সাদকা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। আর ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এই আয়াত ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুনু আও কানা আও শরিজাল আল আশার হাদিসে ভূমি হতে উৎপাদিত ফসলে ওষুধ প্রদানের বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে, এবং লাইসা দুনা খামসাতু আওসাকিন সাদাকা, আবু সাঈদ খুদরি কর্তৃক বর্ণিত হাদিসে ওসরের নিসাব ধার্য করা হয়েছে। সুতরাং বলা যায় ওসরের নিসাব হলো 5 ওয়াসাক উৎপাদিত শস্য। এখন প্রশ্ন হলো বাংলাদেশ হিসাবে 5 ওয়াসাকের পরিমাণ কত হতে পারে আমরা জানার প্রয়োজন। এখানে একটি বিষয় উল্লেখ করা আমি প্রয়োজন মনে করছি। ওসক মূলত পাত্র দ্বারা পরিমাপের হিসাব, কিন্তু বর্তমানে বাংলাদেশে যেহেতু পাত্রের পরিমাণ সর্বত্র প্রচলিত নেই, তাই সর্বত্র সমভাবে অনুসরণের সুবিধাকে আমরা একে ওজনে রূপান্তরিত করতে পারি। ইবনে কুদামা তার আল মুগনি গ্রন্থে ইমাম নববী সহিহ মুসলিম গ্রন্থের ওয়াসক বিষয়ক হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেন, প্রতি ওয়াসক 60 সা, আর প্রতি সা বা সমস্ত 3/1 ইরাকি রতন। বাংলাদেশি হিসাবে প্রতি সা 3.312 গ্রাম। সুতরাং 5 ওয়াসক তথা 300 সা 993.6 কেজি বা 26 মনের চাইতেও বেশি। স্থানীয় মান হিসাবে প্রতি সা 600 টাকা। সুতরাং 300 সা 1013 সের, যার ওজন 26 মনের চাইতে কিছু কম। সব কিছু বিবেচনা রেখে উসরের নিসাবে বাংলাদেশি নিসাবে 26 মন যদি অর্জিত হয়, উৎপাদিত হয়, তখন এর থেকে আমরা উসর দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে উসরের বিধান সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনা শেষ করতে যাব। আমরা জানি উসর একটি ফরজ ইবাদত। যাকাতের ন্যায় উসরও সরকারি ব্যবস্থাপনা, আদায় ও বিলি বন্টনের ব্যবস্থা গ্রহণ করা ইসলামী সরকারের দায়িত্ব ও কর্তব্য। ইসলামী সরকারই নির্ধারণ করবে কোন জমিতে ওসর এবং কোন জমিতে অর্ধ ওসর ধার্য করবে। কিন্তু যেহেতু বর্তমানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু নেই, তাই ব্যক্তিগত উদ্যোগে যাকাত আদায়ের ন্যায় ওসর আদায় করতে হবে। ইসলামী ভূমির ধরন, ফসল আহরণে কষ্টের পরিমাণ, আর্থিক বিনিয়োগ ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে ওসরের বিধান আরোপ করা হয়েছে। যদি ভূমি অশ্বী হয় এবং নদী, নালা কিংবা বৃষ্টির পানিতে সিক্ত, এতে ফসল উৎপাদিত হয়, তবে তাতে 1/10 ওসর আদায় করতে হবে। আর যদি কূপ খনন করে কিংবা পানি সেচন করে ফসল উৎপাদন করা হয়, তাহলে এর অর্ধ ওসর দান করতে হবে। এই উভয় অবস্থায় ওসরের হারের তারতম্যের কারণ হলো ফসল উৎপাদনে কায়িক পরিশ্রম, অতিরিক্ত মজুরি প্রদান এবং পানি সেচনে অতিরিক্ত ব্যয়, এবং বৃষ্টির পানি কিংবা নদী নালার পানিতে ফসল উৎপাদনের অতিরিক্ত ব্যয়ের বিষয়টি জড়িত না থাকা। গভীর নলকূপ স্থাপন, নালা তৈরি এবং পানি ক্রয় করে সেচ করার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় বিধায় এতে অর্ধ ওসর ধার্য করা যুক্তিযুক্ত। তাছাড়া যে জমিতে অতিরিক্ত পরিচর্যার পাশাপাশি সার, কীটনাশক ইত্যাদি প্রয়োজন পড়ে, তাতে অর্ধ ওসর আদায় করা উচিত। কোন ভূমিতে এক মৌসুমে বৃষ্টির পানি এবং অপর মৌসুমে সেচের পানি ফসল উৎপন্ন হলে সেক্ষেত্রে এক মৌসুমে ওসর এবং অপর মৌসুমে অর্ধ ওসর প্রযোজ্য হবে। পানি প্রবাহের জন্য
খাল নর্দমা ইত্যাদি খননের প্রয়োজন হলে একে পতিত ভূমি আবাদ করে নীতিতে নীতিতে ফেলে এবং এতে ঔষধ আদায় করতে হবে। কিন্তু প্রথমবার যদি ব্যয়ের পরিমাণ অধিক হয় তাহলে প্রথমবার অর্ধ ঔষধ এবং পরবর্তীতে ঔষধ প্রযোজ্য হবে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার শেষ পর্যায়ে এসে আমি বলতে পারবো এটাই যে ইসলামী শরিয়া মোতাবেক ঔষধ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য আনয়ন করা সম্ভব হবে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি মুসলিম দেশ, কিন্তু সরকারি ব্যবস্থায় যদিও ঔষধ কার্যক্রম পরিচালনা নেই, কিন্তু ব্যক্তি পরিচালনায় আমরা শুরু করি তাহলে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। যেভাবে জাকাত কার্যক্রম, জাকাত সম্প্রসারণ কার্যক্রম কাজ করে যাচ্ছে, আমি তার লক্ষ্য উদ্দেশ্যে আমি সাধুবাদ জানাই এবং এই কার্যক্রম অব্যাহত থাকুক এই আশা, এই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ স্যারকে। তিনি মোটামুটি একবারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছেন কয়েকটা আঙ্গিকে। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ ফসলের জাকাত ওসর এ সংক্রান্ত আলোচনা শুনছিলাম। আমাদের মধ্যে আলোচকেরা আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে শুনেছি, আশা করছি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এই ওসরের যেই চর্চা, ওসর প্রদানের যে চর্চা সেটা করব। পাশাপাশি এই ওসরের শিক্ষাটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের জায়গা থেকে সবাই চেষ্টা করব। আর এই ওসর নিয়ে এবং জাকাত নিয়ে যেহেতু জাকাত সম্প্রসারণ কার্যক্রম কাজ করে যাচ্ছে, তো জাকাত সম্প্রসারণের কার্যক্রমে সার্বিকভাবে যতটুকু পারা যায় সহযোগিতা করব। সেটা হচ্ছে আমাদের অনলাইন যেই আমরা আলোচনা অনুষ্ঠানগুলো করে থাকি, অফলাইনে যে কাজগুলো করে থাকি, সেগুলোতে আপনাদের নিজস্ব সামর্থ্য এবং শক্তি অনুযায়ী সহায়তা করা, মানুষের কাছে এই শিক্ষাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা ইনশাআল্লাহ। তো আমরা আজকের মতো এই আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে ছিলেন, আমরা শেষ করতে চাচ্ছি। পাশাপাশি আপনাদের যদি কারো কোনো পরামর্শ থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অথবা আমাদের ইনবক্সে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে আপনাদের যে পরামর্শগুলো আমাদের জানাতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের পরামর্শের আলোকে আরো সুন্দরভাবে আমাদের সামনের প্রোগ্রামগুলো আমরা অ্যারেঞ্জ করব এবং চেষ্টা করব জাকাত শিক্ষাকে সবার দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।